সামনে আমরা এসেছি। আমরা প্রতি বছর এখানে একটা আমার শ্রী রাম উৎসব করে থাকি। গত বছর কোভিডের কারণে, নির্বাচনের কারণে আমরা ওটা করে উঠতে পারিনি। এই বছর আমরা আমাদের আমার শ্রী রাম উৎসব 12 বছরে আমরা পদার্পণ করব এবং আমরা আজকে এখানে অঞ্জলি জুয়েলার্সের ব্যাংকুয়েটে আমরা এই প্রেস কনফারেন্সে ডাক দিয়েছি এবং অঞ্জলি জুয়েলার্স আমাদের একজন সহযোগী আমার শ্রী রাম উৎসবে, যার উদ্যোগে আমাদের এই অনুষ্ঠানটি হয়। আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং সমাজ চৌধুরী পৌর প্রতিনিধি, তার উদ্যোগে আমার শ্রী রাম উৎসব আমরা করতে চলেছি আগামী 13ই জুন শুক্রবার। সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিত থাকবে। রাজনীতিবিদ থেকে খেলোয়াড় থেকে শুরু করে চিত্র তারকা থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে আমরা এই আমার শ্রী রাম উৎসব অনুষ্ঠিত করতে চলেছি এবং এই আমার শ্রী রাম উৎসবকে সামনে রেখে আমি এখন অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানের রাম উৎসবের মুখ্য সংগঠক যাকে সামনে রেখে আমরা এই আমাকে আলোচনা করি, সমাজ চৌধুরী আপনাদের সামনে আমার শ্রী রাম উৎসবকে নিয়ে তার কথা বলবেন এবং প্রেস কনফারেন্স করবেন। 12 বছর ধরে আমাদের 12তম রাম উৎসব হতে চলেছে। আমার শ্রী রাম উৎসব আমাদের সকলের 37 নম্বরের সকল মানুষকে নিয়ে আমরা এটা করি, কারণ একজনের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। একতা সবসময় বল এবং সেটা আমরা মাথায় রাখি। আমাদের সঙ্গে সেন্ট পলস কলেজ আছে, সেন্ট পলস কলেজের অনেক ছাত্রছাত্রী আছে, আমাদের বিভিন্ন শাখা সংগঠন আছে, সকলে মিলেই আমরা এটা করি। প্রতি বছরের মতো এবারও আশা রাখছি একটা সাকসেসফুল ইয়ার আমরা পাবো, কারণ আমাদের আম উৎসব সত্যিই একটা বেঞ্চমার্ক। কারণ কলকাতা শহরে কেউই কোনোদিন ভাবেনি যে একটা আম উৎসবও হতে পারে। অনেক রকমের উৎসবই আমরা শুনেছি, ইলিশ উৎসব শুনেছি, আরো বিভিন্ন রকম পিঠে পার্বণ শুনেছি, আমরা পৌষ পার্বণ শুনেছি, অনেক কিছুই শুনেছি, কিন্তু আমকে নিয়ে, ফলের রাজা আমকে নিয়ে প্রথম কিন্তু যেহেতু আমি আম খেতে ভালোবাসি, আমি প্রিয়াঙ্কাকে বললাম এবং তিনি বেশ ডাক্তারি খুব খুশি মনে আর কি এগিয়ে চললো। ওই চলতে চলতে আজকে 12 বছরের কাম। আশা করি সেদিন আপনাদের সকলকেই পাবেন। ঠিক তাই 15 বছর কত লাস্ট ইয়ার হয়েছিল আমের মোমো, এবছরও চমক আছে, নতুন কিছু অ্যাড হবে, কিন্তু সেটা আমি এখন বলবো না। ওটা নতুনটা নতুনই থাক। 13ই জুন আপনারা জানতে পারবেন। সকলকে আবার 13ই জুন দেখা হবে। আমাদের 12তম বর্ষে আমার স্ট্রিট আম উৎসবের ব্যানার উদ্বোধন করছে। এই আমার শ্রী রাম উৎসবের মূল সংগঠক পৌর প্রতিনিধি শ্রীমতী সোমা চৌধুরী। আরও একটা বছরে পদার্পণ করতে চলেছে আমার স্ট্রিটের আয়োজনে এই উৎসব। সব মিলিয়ে আমাদের দর্শকদের আপনি কি বলতে চান? আমি সবাইকে একটাই কথা বলবো, সবাই আসুন 13 তারিখে এবং সবাই এসে যোগদান করুন, আনন্দে মেতে উঠুন, আমকে নিয়ে দেখুন মানে কেমন হয়। যারা আসেনি, যারা এসছে, তারা চাইবো যে আরো আনন্দ করুন। আম উৎসব মানে আমরা জানি চমক, আরও কি সেটা রয়েছে? হ্যাঁ, অবশ্যই চমকটা আমি বলবো না, চমক তো আছে প্রতি বছরে। এবছর এই অনুষ্ঠানকে নিয়ে আপনি কতটা আশাবাদী? সবসময় আশাবাদী। আমি জানি যে মানে আম খেতে ভালোবাসে না আমার বাঙালি কেউ বোধহয় নেই। আম খেতে ভালোবাসে না আমার মনে হয় বাঙালি আছে। সেখানে আম নিয়ে প্রোগ্রাম
সবাই মানে আদান প্রদান করি। বিনে পয়সায় মানুষ আনন্দ করে একটা দুটো আমরা অনেক রাখি, যে মানুষটা একটা হলেও একটা কিছু পেয়ে যায়, কেউ খালি না। আপনার পুরো নাম আর ডেজিগনেশন। আয়োজক আমাস্টের আয়োজন ঠিক আছে। এটা আম উৎসব বলে আমি করতাম। আপনাদেরই কোনো প্রেসের একজন কলিগ, নামটা আমি প্রকাশ করছি না, প্রেসেরই কোনো কলিগ কর্পোরেশনে আমার বললো যে পিয়ালদা এটার সঙ্গে আমার যে নাম আগে এটা আম উৎসব নাম। বললাম যে আমার মাথায় একটা স্ট্রাইক, হ্যাঁ ঠিক আছে দামটা তাহলে আমার স্ট্রিট আম উৎসব, কি আমার স্ট্রিট চালিয়ে বিভিন্ন অঞ্চলে আম উৎসব কোথায় আমার স্ট্রিট একটা কোথায় একটা নিশ্চয় নিঃসন্দেহে নাম করা যায়। সেই আমাদের পথ চলা সিক্স কর্পোরেশনে আছে, আছে 10 বছর 11 বছর ধরে ভালো ভালো কলিগের সাথে কথা বলতাম, হ্যাঁ আরে উৎসব চল যাবো। এই আমাদের পথ চলা শুরু, সেখানে ববি হাকিম থেকে শুরু করে সুচিত্রা থেকে শুরু করে খুশি বাজা, আমাদের লেবারের কৃষক, বিভিন্ন স্তরের খেলোয়াড়। এবারে যেন আমরা ঠিক করেছি এনারা তো আসে খেলোয়াড়, একটু সিনেমা আর্টিস্ট, একটু শিক্ষা জগতে, যাকে লোকে চেনে। প্রচুর রাইটার আছে, বড় বড় তো নাম জানেন, অনেকেই জানেন, বাট নোন নেমস যাকে বা ওই লোকটা এসেছে, ওই মানুষটা এসেছে, সেই ধরনের কিছু ব্যক্তিকে এনে আমার টার্গেট এই আমরা যতদিন পারবো বেঁচে থাকবো সেখানে যদি কেউ করে এবার এমন একটা হাইটে নিয়ে যাবো যে অঞ্চলে পশ্চিমবঙ্গে কবে আমার আম উৎসবটা কবে, মানে দুর্গাপুজোটা কবে, ওই চেতনার পুজো দেখতে যাবো, পুজো দেখতে যাবো, কলেজটা দেখতে আসবো, আম উৎসবটা কবে, এটা আপনাদের মনে এটা হবে। এই জায়গাটা আমি এটাকে নিয়ে যাবো, আপনারা স্বেচ্ছায় এসে কত হচ্ছে তোমাদের আম উৎসব, চলো কবে বলো কী বলবে, তার মানে আমি বুঝলাম যে আমরা সাকসেসফুল, তো সেইটাই আমাদের লক্ষ্য। কিন্তু সত্যি কথা বলছি মিছাও, এটা বারে বারে বলে খাও কিন্তু দুঃখ দিতে চাই না, আমরা একটা কানা করি তাহলে বলে তাহলে আসে কোথা থেকে, আমাদের সুবর্ণাটাই আছে, তারা আমাদের ডোনেট করে, তারা আমাদের দেয় কিছু, আমরা জোগাড় করি করে কিন্তু আমরা অনুষ্ঠানটা করি। এবার আপনারা যদি না আসেন ওই দিনটায় আপনি কিন্তু এর স্বাদটা পাবেন না। আম উৎসবের যে স্বাদ, খালি আমের স্বাদ নয়, আম উৎসবের যে স্বাদটা যদি না আসেন না তাহলে পাবেন না। আসতে আমি আপনাদের আমন্ত্রণ জানালাম, আপনাদের অত্যন্ত যত্ন সহকারে সম্মান করা হবে। কখনই ভাববে না যে আসবো ভিড়ের মধ্যে আমাকে না, কখনো করবে না। এটাই আমাদের বৈশিষ্ট্য যে আমরা যাদের টাকি পূর্ণ সম্মান, যাদের চলে যাবার সময় বলতে পারে অ্যাটলিস্ট আম খেতে পারলাম না, পিন্টু এদিকে। এই ছেলেটি হচ্ছে আমার দিমা, এই ছেলেটি হচ্ছে আমার টোটাল কাজ করে, এর নাম হচ্ছে পিন্টু, রাজনৈতিক ক্যাডার। প্রথম দিন থেকে আজকে আগামী যখন আমরা করি এই সমস্ত যে আমের ঝোল থেকে শুরু করে আমের জাম থেকে শুরু করে আমের যা হয়, এই হচ্ছে মেন কারিগর। যে আপনারা যারা খাবেন তার কারিগর কিন্তু আমরা হচ্ছে প্রেস করলাম, আপনাদের জানালাম, ইনভাইট করলাম, আমরা আসুন আসুন আসুন, আপনাদের সম্মান করবো। কোনো মধ্যে আপনার বলতে পারেন আমরা কি অসম্মান করি, এক পিস হলে আম কিন্তু পেয়ে যাবেন, এটা আমার তাই। আম একটা এমন জিনিস থেকে কেড়ে গেছে তো খাই, সেই জায়গাটা আমরা এরা আছে, এদের সাহায্যে আমরা খুব সুন্দর করে 12 বছর একযোগ হলো, ঠিক করেছে। আশা করি আরও 10টা বছর, যাই না 5 বছর করবে, বাট থাকলে ওই বলে ওই হাইটে নিয়ে যাবো। মানে আইপিএল কবে, লটারি আইপিএলের কি হয় না, ওই ওই দলবদল হয় না, নিলাম অকশন, আইপিএলটা কবে, এরা আমি লোকের মনে মনে থাকবে যে আমার সেটা আমার সঙ্গে আসবে। সবাই এনজয় আমাদের সাথে আসুন এবং আমের আমত্ব, আমের স্বাদ খালি আম খেয়ে নয়, অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করুন। আগামী 13 জুন সন্ধ্যে 6টায় সবার সাথে দেখা হবে।